জুলাই আন্দোলনে আহত যাদের হাত চলে গেছে, পা চলে গেছে, এখানে যে রোবটটা আমরা দেখলাম হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে, সেরকম একটা রোবটের কিছু চিত্র তার ছবি সব পাঠিয়েছিল। অনেকগুলো ছেলে যাদের চোখ হারিয়ে গেছে, কারো পা চলে গেছে, অ্যাম্বাসেডরের সাথেও আলাপ করলাম, ওনার কাছে বললাম যে আমাদেরকে ছবি দেখালাম, আমাদেরকে এই ধরনের কিছু দিতে পারেন কিনা। রোবোটিক সেন্টার উদ্বোধনের জন্য এটার সাথে সংশ্লিষ্ট সবাইকে, এটা চায়না এবং বাংলাদেশ উভয় পক্ষের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই একটা সেন্টার, সেটা আমাদের শুধু নিরাময়ের জায়গা হবে না, এটা আমাদেরকে দেখাবে নতুন আর কিছু স্বপ্ন। অ্যাম্বাসেডর সাহেব বলেছেন, উনি ওনার বক্তৃতায় বলেছেন যে কি করে এই বিষয়টা বাস্তবে আসলো। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন চায়নায় যায়, তখন উনি তাদের সাথে আলাপ করেছিলেন, আমাদের কিছু রিকোয়ারমেন্টের কথা বলেছিলেন। যেমন একটা হাসপাতালের বিষয় এসছে, 1000 বেডের হাসপাতাল যে উত্তরবঙ্গে হবে, সেটা তারা আমাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে আমাদের জুলাই আন্দোলনে আহত যাদের হাত চলে গেছে, পা চলে গেছে, তাদের জন্য কিছু করা। একই সাথে আমার যেটা মনে পড়ে, যখন আমরা প্রথম এই দায়িত্ব নিয়ে আসলাম, হাসপাতালগুলো ভিজিট করার পরে যেই চিত্র আমাদের সামনে চলে আসলো, অনেকগুলো ছেলে যাদের চোখ হারিয়ে গেছে, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কেউ বিছনায় কাতরাচ্ছে, নিটোরে, নানান জায়গায়। তখন বুঝে উঠতে পারছিলাম না যে আসলে এগুলিকে আমরা সামাল দিব কি করে। এর পরবর্তীতেই প্রধান উপদেষ্টার সহযোগিতায় এবং অনারেবল অ্যাম্বাসেডর চায়নার সাথে আমাদের কথা হলো মিনিস্ট্রিতে। এর আগে আমরা চাইলাম, আমাদের নিমসের প্রাক্তন ডিরেক্টর দিন মোহাম্মদকে বললাম যে এগুলো, এর মধ্যে আমরা ফাহিম বলে একটা ছেলেকে পাঠালাম বিদেশে। এখানে যে রোবটটা আমরা দেখলাম হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে, সেরকম একটা রোবটের কিছু চিত্র তার ছবি সব পাঠিয়েছিল। তখন দিন মোহাম্মদকে বললাম এই জিনিস না থাকার কারণে আমাদেরকে পাঠাতে হচ্ছে বিদেশে, এটা কিভাবে পাওয়া যাবে, এটা ইন্টারনেটে দেখে একটু কিছু খোঁজ করতে পারেন কিনা দেখেন। উনি 4-5টা রোবটের ছবি সহ আমাকে পাঠালেন এবং বললেন এগুলো কিনতে প্রায় 10 কোটি টাকা লাগে। তখন আমার কাছে 10 কোটি টাকা মানে অনেক, এত টাকা কি করে, কিন্তু তখনও জানতাম না যে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয় এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক রাখতে কিংবা সচল রাখতে। যাই হোক, অ্যাম্বাসেডরের সাথেও আলাপ করলাম, ওনার কাছে বললাম যে আমাদেরকে ছবি দেখালাম, আমাদেরকে এই ধরনের কিছু দিতে পারেন কিনা। যাই হোক, ওনারা আমাদের প্রতি, আমি এইভাবে কৃতজ্ঞতাটা প্রকাশ করতে চাই, শুধু এই আহতদের চিকিৎসার ক্ষেত্রে নয়, আমাদের মাইলস্টোন যে দুর্ঘটনাটা হলো, সেই ক্ষেত্রেও ওনারা ওনাদের ডাক্তার দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। ওনাদের থেকে সাথে সাথে ডাক্তার বিশেষজ্ঞ এসছেন, আমাদের নিটোরে যেমন আহতদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন, ঠিক তেমনি মাইলস্টোন ওনারা সাহায্য করেছেন। তো এখন পরবর্তীতে যেটা আসলো যে কতটা রোবট, আমি কিন্তু এতটা আশা করিনি। আমার ধারণা ছিল, কারণ আমি বলেছিলাম এরকম যে আমাদেরকে যদি 10-15টা রোবট তোমরা দিতে পারো, তাহলে আমাদের এটা আমরা একটা কিছু সেন্টার শুরু করতে পারি। তো এবার আসলো 57টা, এটা আমার আনএক্সপেক্টেড, আমি জানি না। এই যে 57টা রোবট দিল, আমি সাথে সাথে ওনাকে বলেছিলাম শুধু আমাকে রোবট দিলে হবে না, আমাকে ট্রেনিংটাও দিতে হবে। ওনারা আমাদের 27 জনকে এ পর্যন্ত ট্রেনিং দিয়েছেন। ওনাদের একটা গ্রুপ এসে এখানে প্রায় অনেকদিন তারা ছিলেন, তারা আমাদের লোকজনকে ট্রেনিং দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে, যারা এই ট্রেনিং দেওয়ার জন্য চায়না থেকে এখানে এসছেন, আমাদের লোকজনকে ট্রেনিং দিয়েছেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই ট্রেনিংটা নিয়েছেন, এই ট্রেনিংয়ের সাথে যারা যুক্ত।